হ্যালো এভরিওয়ান, দিস ইজ গৌরব পাল ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে ব্যারোরিসেপ্টরের পার্ট 2 নিয়ে আসছি, মানে হিউম্যান হার্টের মধ্যে ব্যারোরিসেপ্টরের পার্ট 2। পার্ট 1টা না দেখলে পার্ট 2 অবশ্যই দেখা যাবে না, তো পার্ট 1টা দেখে আসবেন। তো আমি একেবারে আজকে আর কোনো কথা না বলে টপিকে চলে যাই, ভিডিওটা যত ছোট করা যায়। তো প্রথম পার্টে আমি আলোচনা করেছিলাম এই হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নিয়ে, আর এটা হচ্ছে নিম্নচাপ বা আয়তন বা কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর। আয়তন বা কার্ডিওপালমোনারি এগুলো কেন বলা হয় সেগুলো হচ্ছে বলছি। এর অবস্থান হচ্ছে বড় সিস্টেমিক শিরা পালমোনারি রক্তবাহিকা ডান অ্যাট্রিয়াম প্রাচীরে। প্রথম কার্যপদ্ধতি রক্তের আয়তন তথা রক্তচাপ কমে গেলে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে রক্তের আয়তন যে কোনো কারণে হোক, ডায়রিয়া হোক, রক্তক্ষরণ হোক বা যে কোনো কারণে রক্তের আয়তন কমে গেলে বা দেহে পানির স্বল্পতা হলে রক্তের আয়তন কমে গেলে তখন হচ্ছে রক্তচাপ কমে যায়, ব্লাড প্রেশার হাইপোটেনশন হয়ে যায়। তাইলে কি হচ্ছে, যখন হচ্ছে এই অস্বাভাবিকতাটা দেখা যাচ্ছে তখন আমাদের ব্যারোরিসেপ্টর দ্বারা হচ্ছে এটা ডিটেক্ট করলো, তারপর হচ্ছে রিসেপ্টর দ্বারা বার্তা প্রেরণ হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের একটা অংশ। গত গত ভিডিওতে মানে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরে যে মেডুলা বা মেডুলা অবলঙ্গাটার কথা ছিল, সেটা ছিল হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একদম শেষের অংশ। আর হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের একটা অংশ। হাইপোথ্যালামাসে এই উদ্দীপনা পাঠাইল, ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ হয়। আবার বলি, হাইপোথ্যালামাসের সাথে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি যুক্ত থাকে। পিটুইটারি গ্রন্থি এই হাইপোথ্যালামাসের সবসময় যুক্ত থাকে, কাজগুলো নিয়ন্ত্রণ করে। আর এই পিটুইটারি গ্রন্থির একটা অংশ হচ্ছে নিউরোহাইপোফাইসিস। এইখান থেকে একটা হরমোন ক্ষরণ হয়, একটা হরমোন, অ্যান্টিডায়োরেটিক হরমোন, যেটাকে সংক্ষেপে এডিএইচ বলা হচ্ছে। আর এইটারই আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। দুইটা একই জিনিস। তা এই হরমোনটা ক্ষরণ হইল, তারপরে কি হচ্ছে ফলে এই এডিএইচ বা ভেসোপ্রেসিন সামগ্রিকভাবে কিডনির ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল তে পানি ধরে রাখে এবং ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে। ফলে রক্তের আয়তন তথা রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়। আবার সহজভাবে যদি বলি, রক্তের আয়তন যখন কমে যাচ্ছে, রক্তচাপ কমে যাচ্ছে, ফলে আমাদের ব্যারোরিসেপ্টর রক্তের চাপে একটা অস্বাভাবিকতা যখন দেখতে পাচ্ছে, তখন সে একটা সিগন্যাল হাইপোথ্যালামাসে পাঠাচ্ছে। হাইপোথ্যালামাসের সাথে যে পিটুইটারি গ্রন্থি থাকতেছে, সেই পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ হচ্ছে। এই এডিএইচটা কি করতেছে, আমাদের কিডনিতে যাচ্ছে। কিডনিতে যে কিডনির গাঠনিক একক যে নিফ্রনের মধ্যে একটা অংশ হচ্ছে এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, মানে হচ্ছে দূরবর্তী পেচারনালিকা যেটা, সেখানে যে এটা কাজ করতেছে। আর কাজটা কিভাবে করতেছে, ওই পানি যখন শোষণ করতেছে রক্তনালী থেকে কিডনির ভিতরে, মানে হচ্ছে কিডনির নেফ্রনের ভিতরে যখন শোষণ করতেছে, ওই জিনিসটাকে এ হচ্ছে কিছুটা কমাই দিচ্ছে, ফলে আমাদের দেহে পানিটা ধরে রাখতেছে, আর মানে বেরোইতে দিচ্ছে না। আর হচ্ছে ব্লাড ভেসেল গুলোকেও কনস্ট্রিক্ট করতেছে। দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে কিডনির ভিতরে ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটাকে হচ্ছে পানি ধরে রাখতে উৎসাহিত করতেছে, আর একটা হচ্ছে ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করতেছে। ব্লাড ভেসেল যদি কনস্ট্রিক্ট হয়, রক্তচাপ তো এমনি বেড়ে যাচ্ছে। আর ফলে হচ্ছে রক্তের আয়তন তথা রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়। আর তাহলে হচ্ছে প্রথম কার্যপদ্ধতিটা এইভাবে হয়। আর দ্বিতীয় কার্যপদ্ধতি আরেকটা আছে। এটা কিরকম হচ্ছে, এই ক্ষেত্রেও রক্তের আয়তন তথা রক্তচাপ কমে গেলে, ওইটা একটা পদ্ধতি ছিল হাইপোথ্যালামাস থেকে এডিএইচ ক্ষরণ কিডনিতে যে কাজ করতেছে আর ব্লাড ভেসেলের কাজ করতেছে। দ্বিতীয় কার্যপদ্ধতিতে কি হচ্ছে, এখানেও মানে কিডনির একটা ব্যাপার আছে, পুরি আগে। রক্তের আয়তন তথা রক্তচাপ কমে গেলে কিডনির জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন এনজাইম খরিত হয়। জাক্সটাগ্লোমেরুলার সেল থাকে হচ্ছে সংগ্রাহী নালিকায় বা সংগ্রাহক নালিকায়। সেখান থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। এই রেনিন এনজাইম ক্ষরণ হইল। এবারে রেনিন এনজাইমটা কি করবে, এই এনজাইম এনজিওটেনসিনোজেনকে সক্রিয় এনজিনোটেনসিন হরমোনে পরিণত করে। যেখানে শেষে জেন থাকবে তার মানে হচ্ছে সেটা নিষ্ক্রিয়। এখন এই এনজিওটেনসিনোজেন কোথা থেকে কিভাবে কি তৈরি হচ্ছে সেসব আসলে এখন জানা লাগবে না। এনজিওটেনসিনোজেনকে সক্রিয় এনজিনোটেনসিন হরমোনে পরিণত করে। কোনটা করে? এই রেনিন এনজাইম করে। এই রেনিন এনজাইম মানে এই এনজিওটেনসিনের হরমোনে পরিণত করে। এই হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনির উপরে একটা হচ্ছে পিরামিড আকৃতির একটা গ্রন্থি থাকে। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে
হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। সামগ্রিকভাবে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম পরিচালিত হয়। একদম প্রথমে রেনিন এনজাইম আসলো, এই যে রেনিন। এবার হচ্ছে এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন তৈরি করলো, সেটা হচ্ছে এনজিওটেনসিন, এই যে। আর এরপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ করলো, এই যে অ্যালডোস্টেরন। তাহলে কি হলো? রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই তিনটা জিনিস মিলে একটা মানে হচ্ছে একটা ব্যবস্থা তৈরি করতেছে, সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে রাস বা RAAS পরিচালিত হয়। ফলে কি হচ্ছে? বৃক্কে পানি ও সোডিয়াম পুনঃশোষণ বেড়ে যায়, রক্তের আয়তন তথা রক্তচাপ বেড়ে যায়। আর এইটা তাইলে হচ্ছে দ্বিতীয় কার্যপদ্ধতি গেল। দ্বিতীয় কার্যপদ্ধতিটা যদি আবার একটু বলি, তাহলে এটা ব্যাপার হচ্ছে যে একদম প্রথমে মানে আমাদের ব্যারোরিসেপ্টর যখন এই সিগন্যালটা গ্রহণ করলো যে রক্তে কোনো অস্বাভাবিকতা আছে, তখন সরাসরি কিডনির জাক্সটাগ্লোমেরুলার সেল, যেটা হচ্ছে সংগ্রাহী নালিকায় থাকে, সেখান থেকে রেনিন এনজাইম ক্ষরণ হইলো। এই রেনিন এনজাইম তখন কি করতেছে? এই রেনিন এনজাইম এবারে রেনিন এনজাইমটা কি করতেছে? এই রেনিন এনজাইমটা এনজিওটেনসিনোজেন, যেটা আসলে লিভার থেকে তৈরি হয়, এই এনজিওটেনসিনোজেনকে সক্রিয় এনজিওটেনসিন হরমোনে পরিণত করে। এইবার এই এনজিওটেনসিন হরমোন এটা কি করতেছে? এটা হচ্ছে কিডনির উপরের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন হরমোনটার ক্ষরণ বাড়িয়ে দেয়, মানে সেখানে একটা প্রভাবক হিসেবে কাজ করতেছে। তাইলে এখানে তিনটা কথা আসলো: রেনিন এনজাইম, অ্যালডোস্টেরন হরমোন, আর হচ্ছে সরি, এখানে তাহলে তিনটা কথা আসলো: রেনিন এনজাইম, অ্যানজিওটেনসিন হরমোন আর অ্যালডোস্টেরন হরমোন। এই তিনটা মিলে কি করতেছে? এই তিনটা মিলে একটা ব্যবস্থা গঠন করতেছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই জিনিসটা সামগ্রিকভাবে বৃক্কে পানি আর সোডিয়াম পুনঃশোষণ বাড়িয়ে দেয়, ফলে হচ্ছে রক্তের আয়তন তথা রক্তচাপ বেড়ে যায়। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে লবণ বেশি খাইলে সেটা হচ্ছে দেহে রক্ত মানে পানি বেশি ধারণ করে রাখতে পারে। এই যে লবণের মধ্যে সোডিয়াম আছে, এই যে সোডিয়াম পুনঃশোষণ বেড়ে যায় কেন? এই যে রক্তচাপ বাড়াইতে, মানে দেহে পানির পরিমাণটা বাড়াইতে। তাহলে দুইটা কার্যপদ্ধতি আমরা দেখলাম, এই দুইটাই দেখা গেল মানে আসলে বলছে যে রক্তের আয়তন বা রক্তচাপ কমে গেলে, এখন রক্তচাপ যদি এই অবস্থায় বেড়ে যায়, তাহলে এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কি করবে? এই ঘটনাগুলোর একদম উল্টা কাজ করবে। এই এখন এই দুইটা জিনিস যে হাই প্রেশার ব্যারোরিসেপ্টর আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর, এই দুইটা জিনিসের আসলে পার্থক্য কোথায়? একটা সিম্পল আইডিয়া ধরো, তোমার শরীরে দুই ধরনের সেন্সর আছে, একটা হচ্ছে হাই প্রেশার ব্যারোরিসেপ্টর আর একটা হচ্ছে লো প্রেশার ব্যারোরিসেপ্টর। হাই প্রেশারের কাজ কি? রক্তচাপ দেখছে বা প্রেশারটাকে দেখছে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টরের কাজ কি? রক্তের পরিমাণ দেখছে। এটা রক্তের চাপ দেখছিল, এটা রক্তের পরিমাণ দেখছে। আর হাই প্রেশারের ক্ষেত্রে কাজটা খুবই দ্রুত হয়, মানুষের রক্তচাপটাকে খুবই স্বাভাবিক মানে খুবই দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টরটা একটু ধীরে কাজটা করতে পারে। আর এরপরে আবার একটু যদি দেখি যে বইতে এই দুইটা জিনিস আলাদা করে দেওয়া কেন? কারণ দুইটা জিনিস আলাদা জিনিস কন্ট্রোল করে। কেমন? এই যে হাই প্রেশার ব্যারোরিসেপ্টর যেটা, এটা প্রেশার কন্ট্রোল করে, মানে বিপি বেড়ে গেলে বিপি কমায়, বিপি কম হলে বিপি বাড়ায়। মানে একই সিস্টেম দুই দিকেই কাজ করতেছে। আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর কেমন? এটা প্রেশার না, ভলিউম মানে কন্ট্রোল করে, মানে রক্তের পরিমাণ কন্ট্রোল করে। রক্ত বেশি হইলে বডিকে বলে যে রক্ত বা হচ্ছে লিকুইডের পরিমাণটা কমাও, মানে হচ্ছে ইউরিন বাড়াও। ইউরিন বাড়াও মানে দেহ থেকে ওটা সিক্রেট করে বের করে দাও। আর রক্ত কম হইলে কি হচ্ছে? রক্ত কম হইলে বডি বলে ধরো, মানে হচ্ছে তুমি বেশি করে পানি খাও, বা পানি খাইলে সেটা যেন তোমার ইউরিন হিসেবে বের না হয়ে যায়, সেটা যাতে তোমার দেহে রিজার্ভ থাকে। এই জিনিসটা হচ্ছে এই ক্ষেত্রে বলতেছে রক্তচাপ কমে গেলে ওই বডিতে লিকুইডটাকে ধরে রাখার কথা বলতেছে। এটা টোটালি হচ্ছে হাই প্রেশারের থেকে টোটালি ডিফারেন্ট জিনিস। হাই প্রেশার হাই প্রেশার ব্যারোরিসেপ্টর প্রেশার কন্ট্রোল করতেছে, আর লো প্রেশার ব্যারোরিসেপ্টর আয়তন কন্ট্রোল করতেছে। দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, দুই ধরনের কাজ করতেছে। এই জন্যে এই জিনিসটা হচ্ছে আমাদের বই দুই রকম লেখা। হাই দুইটাই হচ্ছে রক্তচাপ বেশিকে কম করতেছে, কমকে বেশি নর্মাল বেশি করতেছে। আর দুইটাই দুই রকম কাজ করতেছে, কিন্তু দুই ভাবে কাজটা করতেছে। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল, কোনো কিছু আশা করি না বোঝার মতো নাই। তো থ্যাংক ইউ, কিপ লার্নিং। আর এই ভিডিওটার মাধ্যমে মনে হয় হিউম্যান হার্ট এই মানে সিরিজটা পজ দিব আমি। রোগ লক্ষণ যদি লাগে, কেউ যদি বলে, তখন দেখা যাবে। থ্যাংক ইউ।